গাছ লাগানো মানে শুধু সবুজ বাড়ানো নয়, নিজকে একটু শান্ত করা। বারান্দার গাছগুলো আমাকে শিখিয়েছে নীরবতা এক ধরনের শক্তি। রান্না মানে শুধু রেসিপি নয়, এটা আগুনের সঙ্গে এক সূক্ষ্ম বন্ধুত্ব করা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি নাজমা খানম প্রতিদিনের মতো আরও একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন কিংবা দেখছেন না, আশা করি আমরা সবাই ভালো আছি ইমান এবং স্বাস্থ্যে। শীত চলে যাচ্ছে, তাই না? শীতকালীন ফুলের গাছ এখনও বারান্দায় লাগাতে পারি নাই। মেয়ে নার্সারি থেকে অনেকগুলো ফুলের গাছ, সবজির গাছ নিয়ে এসেছে, সাথে অনেকগুলো টবও নিয়ে এসেছে। মেয়ের নতুন বাসার বারান্দাতে এই গাছগুলো লাগাবো, তাই প্রথমে বারান্দাতে এভাবে ছড়িয়ে রাখলাম। এখন রান্না বান্না সেরে তারপরে গাছ লাগাবো। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমরা যারা গৃহিণী আমাদের কত কাজ করতে হয়। আর যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো জানেন আমার দুইটা বাসা, মেয়ের বাসা, আমার নিজের বাসা। একজন কাজের খালাকে নিয়ে আমাকে এই সবগুলো কাজ সেরে নিতে হয়। তার সাথে আমার দুইজন নাতিন আছেন, স্কুলে যায়, ওদেরকেও দেখাশোনা করতে হয়। সব মিলিয়ে আমি ভীষণ ব্যস্ত থাকি। এই ব্যস্ততার মাঝেও আমি আপনাদের জন্য আমার লাইফের কিছু অংশ ভিডিওর মাধ্যমে শেয়ার করি, যাতে আমার এই ভিডিও দেখে আপনাদের কোনো না কোনো উপকার হতে পারে। আর এই যে দেখছেন বড় চিংড়ি মাছ রান্না করছি। আর প্রতিদিনই কি রান্না করব, একই মেনু একই রেসিপি তো প্রতিদিন খেতে চায় না। তাই প্রতিদিনই আমাদেরকে আবিষ্কার করতে হয় আজকে কি রান্না করব, কার কোনটা পছন্দ, সব মিলিয়েই কিন্তু রান্না সেরে নিতে হয়। আর এই যে দেখছেন আমার সর্দি লাগছে, কেমন জানি একবার গরম একবার শীত লাগে, এই জন্য সর্দি লেগেছে। আমি এই বড় চিংড়ি মাছগুলো একটু টমেটো দিয়ে মাখো মাখো করে রান্না করব। আর আজকে আমার বাসায় ধনিয়া পাতা নেই, তাতে কি হয়েছে, আমি সব সময় জিরাকে ভালোভাবে ভেজে গুঁড়ো করে বয়মের মধ্যে রেখে দেই। আর যখন ধনিয়া পাতা থাকবে না তখন আমি এভাবে ভাজা জিরা গুঁড়া তরকারির উপরে দিয়ে দেই, খেতে কিন্তু ভীষণ মজার হয়। আর এই যে দেখছেন রান্না কিন্তু আমার শেষ হয়ে গিয়েছে, চিংড়ি মাছ রান্না। তার সাথে কিন্তু আরও একটা তরকারি রান্না করতে হবে। চিন্তা করার পর ভাবলাম যে না, বাঁধাকপি আছে, সেটা একটু ভেজে নেই। আর আজকে আমি টমেটো দিয়ে বাঁধাকপি ভাজি করছি। আপনারা কে এভাবে বাঁধাকপি ভাজি করেন আমাকে জানাবেন। ওই যে বললাম নতুন নতুন রেসিপি আবিষ্কার করতে হয় প্রতিদিন। প্রথমে তেলের মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ আর টমেটো দিয়ে ভেজে নিয়েছি। তারপর বাঁধাকপি দিলাম, হলুদ দিলাম সামান্য, লবণ দিলাম। আর যখন রান্না প্রায় হয়ে এসেছে তখন উপর থেকে ভাজা জিরা পাউডার দিয়ে দিলাম। আর এখন সম্পূর্ণ ঝোলটা শুকিয়ে নিব এইভাবে নাড়াচাড়া করে। বাঁধাকপি থেকে কিন্তু ভীষণ পানি বের হয়, তাই চুলা একটু মিডিয়াম হাইয়ে রেখেই এই ভাজিটা করে নিতে হবে। সবটুকু পানি শুকিয়ে গিয়েছে, তার সাথে ভাত রান্না করেছি, ডাল রান্না করেছি, আগের দিনের তরকারি ছিল, সব মিলিয়ে রান্নার পর্ব শেষ করে ফেললাম। এবার আসেন, গাছগুলো বারান্দায় পড়ে আছে, এগুলো কিন্তু লাগাতে হবে। ওই যে দেখছেন গাছগুলো টবের মধ্যে আমি এভাবে রেখে পানি দিয়ে রেখেছি, না হয়তো শুকিয়ে যাবে। আর ওই যে বললাম, এই দেখেন আমরা বাজার থেকে মাটি কিনে নিয়ে আসি আর সার কিনে নিয়ে আসি গাছে দেওয়ার জন্য। আর আমি কিন্তু সবসময় নিজেই তৈরি করি। এই যে দেখছেন আমি মাটি আনলাম আর তার সাথে আমার নিজের তৈরি করা জৈব সার দিলাম। জৈব সার কীভাবে তৈরি করি বলে দিব নাকি? আমি বড় একটা ঢাকনাযুক্ত বালতির মধ্যে বা ড্রামের মধ্যে আমার বাসার প্রতিদিনের তরকারি রান্নার যে খোসাগুলো থাকে, কলার খোসা, তরকারি খোসা, ডিমের খোসা, সব কিছু, চা পাতা, সব কিছু আমি ওই এয়ারটাইট ড্রামের মধ্যে রেখে দিই। 1-2 মাস এভাবে রেখে দেওয়ার পর যখন পচে একদম কালো হয়ে যায় তখন আমি একটু ঢাকনা উঠিয়ে রোদে রাখি। আবার 15 দিন এভাবে রোদে রাখলে শুকিয়ে ঝুরঝুরা হয়ে যায়। তখন আমি কি করি, মাটির সাথে মিশিয়ে গাছে দিই। আপনারাও চাইলে এটা করতে পারেন। এই সারটা, এই জৈব সারটা গাছের জন্য অনেক বেশি উপকারী। আর মাটির সাথে সমান সমান করে আমি মিশিয়ে সুন্দরভাবে মাটিগুলো টবের মধ্যে দিয়ে গাছগুলো লাগিয়ে নিলাম।
আর আগের কিছু গাছ ছিল ওইগুলো কাজের খালাকে বললাম যে আগের গাছগুলো সরিয়ে আনো। ওই যে উপরে দেখছেন আগের গাছগুলোকে নতুন করে একটু মাটি টাটি দিয়ে সুন্দর করে রেখে দিলাম, কারণ ওই গাছগুলোতে অনেক সুন্দর ফুল হয়। যখন ফুটবে তখন আপনাদের সাথে শেয়ার করব। আর এই গাছটা লতা গাছ, পুরা গ্রিলে পেঁচাবে আর সুন্দর সুন্দর হলুদ হলুদ ফুল ফুটবে। আর এই যে দেখছেন একদম সুন্দর করে মাশাআল্লাহ সবগুলো গাছ লাগিয়ে দিয়েছি। লেটুস পাতা আছে, টমেটোর চারা, বেগুনের চারা, কাঁচামরিচ আর গেন্দা ফুল, জেনিয়া ফুলও আছে। যখন আমার বা এই মেয়ের বারান্দাতে ফুল ফুটবে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনারা চাইলে শীতের দিন এইভাবে আপনাদের বারান্দাতে গাছ লাগাতে পারেন। আমি তো সবসময় আমার বারান্দাতে গাছ লাগিয়ে রাখি। গাছ আমার ভীষণ পছন্দ। আমি প্রকৃতিকে খুব বেশি ভালোবাসি। আর এই যে দেখছেন দুপুরে গাছ লাগিয়ে গোসল করলাম, খালাকে নিয়ে অনেক কাজ সারলাম, নিজে গোসল করলাম, নাতিনদেরকে গোসল করালাম, ওদেরকে খাওয়ালাম, নিজে খেলাম। এখন সন্ধ্যার অল্প আগে আমি অনলাইন থেকে ডাইনিং টেবিলে চকলেট, খেজুর, বাদাম রাখার জন্য ঢাকনাযুক্ত এই সুন্দর জিনিসটা নিয়েছি। আমার কাছে কিন্তু ভালো লেগেছে তাই নিলাম। এখন দেখি জিনিসটা একদম ভালো আসলো কিনা। অনেক সময় দেখা যায় যে আসে যখন, তখন অনেক জিনিস ভাঙ্গা পড়ে। এরকম আমার অনেকবার হয়েছে, অনেকগুলো জিনিস নষ্ট পড়েছে। তাই এখন সাথে সাথে খুলে দেখে নিচ্ছি। আর এই যে দেখছেন এখানে ধরার জন্য সুন্দর এই যে এই জিনিসগুলো আছে, এগুলো আমি স্ক্রু আছে, স্ক্রু দিয়ে লাগিয়ে নেব। এই যে লাগিয়ে নিলাম। তবে এই ধরনের গরুর মাথা, হরিণের মাথা এগুলি ঘরে থাকা ঠিক না। আমি এগুলো প্রথমে খেয়াল করি নাই, তারপরেও আনার পর দেখলাম এগুলো না হয়ে অন্য কিছু হলে অনেক বেশি ভালো হতো। যাই হোক, যখন কিনে ফেলেছি কিছু করার নাই। কেমন হয়েছে জানাবেন। আমার খুব ভালো লাগলো। ডাইনিং টেবিলে রাখলে টেবিলের সৌন্দর্য আরও বেড়ে যাবে। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর ইউটিউব থেকে যদি আপনি আজ নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।